সুদানের দারফুর অঞ্চলের সর্বশেষ সুরক্ষিত শহর আরএসএফ এর হাতে আল ফাশিরের পতন ঘটেছে। দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর হাতে দীর্ঘ 18 মাসের অবরোধের পর শহরটির সেনা সদর দখল করেছে। এরই মধ্যে শহরটি থেকে পালিয়ে আসা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আরএসএফ এর সদস্যদের গুলি চালানোর ভয়াবহ ভিডিও সামনে এসেছে। জাতিসংঘ ইতোমধ্যে একে গণহত্যা বলে বিবৃতি দিয়েছে। আল ফাশিরের পতনের মধ্য দিয়ে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেল সুদান। দারফুর অঞ্চলে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল আরএসএফ, যা দেশটিতে তাদের প্রতিষ্ঠিত সরকারের ভিত্তি আরও মজবুত করল। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে পোপ লিউস সুদানে অবিলম্ব যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর খোলার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, আল ফাশিরের নৃশংসতার খবরে তিনি গভীরভাবে ব্যথিত। 11 জুন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান আল ফাশিরের যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে জরুরি তদন্ত শুরু করেন। তিনি জানান, তার তদন্তকারীরা জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলার ও ধর্ষণের অভিযোগ রয়েছে। আগস্ট মাসে ইউনিসেফ জানায়, আল ফাশিরে আনুমানিক 2,60,000 বেসামরিক নাগরিক, যার মধ্যে 1,30,000 শিশু ভয়াবহ পরিস্থিতিতে আটকা রয়েছে। ইউনিসেফের মতে, পূর্ববর্তী মাসগুলোতে আল ফাশির এবং আশেপাশের শিবিরগুলো থেকে অন্তত 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের অর্ধেকই শিশু। অক্টোবরের 10 ও 11 তারিখে আল ফাশিরের একটি আশ্রয়কেন্দ্রে আরএসএফ এর ড্রোন ও কামানের হামলায় অন্তত 60 জন নিহত হন। 11 অক্টোবর পোস্ট করা এক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে হামলার ভয়াবহতা ফুটে ওঠে, যেখানে একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভবন এবং চারপাশে পোড়া আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। অবশেষে 26 অক্টোবর আরএসএফ ঘোষণা করে তারা আল ফাশির শহরের সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেছে, যা দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি ছিল। 27 অক্টোবর সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান নিশ্চিত করেন, আরএসএফ শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার পর তার বাহিনী আল ফাশির থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। তবে সুদানের এই সংঘাতের শেকড় অনেক গভীরে। সুদানের সেনাবাহিনী এসএএফ এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে এই যুদ্ধ বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। 2000-এর দশকের গোড়ার দিকে জাতিসংঘ অনুমান করে দারফুরে প্রায় 3 লাখ মানুষ নিহত হয়েছিল, যখন জানজাউইদ মিলিশিয়ারা সেনাবাহিনীকে অ-আরব গোষ্ঠীগুলোর বিদ্রোহ দমনে সহায়তা করেছিল।